হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি ভালোই আছি। আজকে তোমরা যে রেসিপিটা দেখতে পাচ্ছ এটা হলো পটেটো চিলি। দেখো এই পটেটো চিলিটা আমি কিভাবে রান্না করেছি, তার জন্য তোমাদেরকে নিয়ে যাব আমার কিচেনে। এখন আমি কিচেনে নিয়ে যাচ্ছি, কড়াইতে দেখতেই পাচ্ছ তেল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আমার ফ্রেঞ্চ ফ্রাই করে রেখেছিলাম ঘরে, সেই আলুটা আমি এখন ভেজে নিচ্ছি। এটাকে আমি ঘরে করে এটা স্টোর করে রেখে দিই, যখন শেষ হয় আমি আবার করে নিই। আমি কিছু কিছু জিনিস ঘরেই করে করে এটা স্টোর করে রাখি, কারণ বাইরে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। ওই জন্য এগুলো ঘরে বানিয়ে রাখা তো খুব সহজ, যার জন্য আমি ঘরেই বানিয়ে রেখে দিয়েছি। শীতকালে যখন একটু আলুর দাম কম হয় তখন আমি এইগুলো করে রেখে দিই। আবার মাঝে মাঝে শেষ হয়ে গেলে পরেও আলু কিনি, দাম দিয়ে আলু কিনে এগুলোকে আমি বানিয়ে রেখে দিই, কিনতে যাই না। ঘরে কিনলে, ঘরে করলে টাটকা জিনিসটাই পাওয়া যায়, তাই না? এবার আমি আলুগুলো যথারীতি উঠিয়ে নিলাম, বেশি ভাজবো না কড়া করে। দেখো আমি এরকম করে ভেজে নিয়েছি, এইভাবে আমি ভেজে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এই আলুর পরেই ছড়িয়ে দেবো একটু চাট মশলা। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দেখতেই পাচ্ছ ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দেব। বেশি লাগবে না, অল্প মাত্রায় দিতে হবে, কারণ জিনিস যেমন তেমন দিতে হবে। এবার এটাকে আমি একটু মাখিয়ে রাখছি, তাহলে টেস্টটা ভালো আসে। এভাবে শুধু শুধু খেয়ে নেওয়া যায়, তাতেও ভালো লাগে খেতে। এখন দেখো আমি থালার পরে রসুন কুচি করেছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় করে, আর নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। এবার আমি এইগুলোকে কী করব দেখতে থাকো এক এক করে। আমি কড়াইতে আবার তেল কমিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে তেল দিচ্ছি, বেশি তেল আমার লাগবে না। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি, ব্যাস এতেই ওকে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আমার যে রসুন আছে, সেই রসুনটা আমি সবার প্রথমে এর মধ্যে দেব। দেখো আমি রসুন দেব, এই রসুনটা আগে দিয়ে দিলাম, কারণ রসুনটা সবার আগেই দিতে হয়। রসুনটা একটু ভাজা হতে টাইম লাগে, এই জন্য সবার আগে এটাকে দিতে হয়, এর একটা উগ্র গন্ধ থাকে। এইবার আমি বড় করে টুকরো করে রাখা যে পেঁয়াজ, সেই পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। দিয়ে এখন আমি এটাকে সম্পূর্ণটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখেছি। রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে করতে হবে, যে কোনো জিনিস করতে গেলেই ধৈর্য ধরতে হবে। এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর খুব বেশিক্ষণ ভাজবে না। আমি যেহেতু একটু অল্প তেল দিয়েছি তো, যার জন্য জিনিসটা একটু টাইম লাগে, কারণ বেশি তেল দিলে পরে মেয়ের অসুবিধা হয়ে যায়। ওই জন্য আমি ডায়েটের মতো রান্না করে দিই সবসময় ওকে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমার এই রান্নাগুলো যখনই তোমরা দেখবে, গোটা লঙ্কা দিয়ে দিলাম, গোটা ঠিক না, মানে একটু চিড়ে দিয়েছি, 3টে লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কুচি করে দিলাম না। দিয়ে এগুলোকে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, যাতে এগুলো নরম হয়ে যায় ভালোভাবে। ওই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো।
যতক্ষণ না এটা ভালো করে ভাজা ভাজা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার, তাহলে এগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি সব দেবো, একটা জিনিস দেবো না, সেটা কি বলো তো, টমেটো সস দেবো না। হ্যাঁ, টমেটো সস ছাড়াই করব, কারণ টমেটো সস খেলে সোনার খুব গ্যাস হয়ে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, ওই জন্য বলছে টমেটো সসটা দিও না। এবার দিয়ে দিচ্ছি একটু সয়া সস, কারণ করে তো নিজেরা খেতে হবে, টমেটো সস না দিলে এটা ঠিক টেস্টি হয় না। কিন্তু তোমরা দিয়ে নেবে টমেটো সসটা, আমি ওর গ্যাস হচ্ছে বলে ওই জন্য এটা স্কিপ করে দিয়েছি। নাইলে পটেটো চিলি হয় কি করে, টমেটো সস তো দিতেই লাগে না, তাই জন্য তোমাদেরকে বলে দিলাম, আমি ইচ্ছা করে স্কিপ করেছি, তোমরা দেবে। গ্যাস আমার ভাজা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে নাড়াচাড়া করব। আর যেটা দিতেই হবে এর মধ্যে, ওটা তো দেওয়াই লাগবে, না হলে এ তো চিলি হবেই না। সেটা কি বলো তো, সেটা হলো কর্নফ্লাওয়ার। অল্প করে গুলে রেখেছি, কর্নফ্লাওয়ারটা আমাকে অবশ্যই দিতে হবে। ওই একটা জিনিসে স্কিপ করেছি, দেখো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প পরিমাণে, কারণ আমার জিনিস অল্প, তাই আমি অল্পই দিয়েছি। তোমাদের পরিমাণ বুঝে তোমরা দেবে। এটা দিয়ে আমি আর খুব বেশি নাড়াচাড়া করব না। আমার হয়ে এসছে, এই দেখো ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগলো তোমাদের জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, সাবস্ক্রাইব এখনও যারা করনি আমার বন্ধুরা তারা সাবস্ক্রাইব করবে। আর তোমরা ভালো থেকো, সুন্দরভাবে পুজো কাটাও, টাটা।